আজকে আমরা বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকের ছদ্মনাম নিয়ে আলোচনা করব। এই ছদ্মনামগুলো WBPSC মিসেলেনিয়াস, WBCS, ক্লার্কশিপ বিভিন্ন স্টেটের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের দুটি ছদ্মনাম আছে, ব্যাঙাচি ও ধূমকেতু, তাই অ্যান্সার হবে উভয়। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? অনিলা দেবী, শ্রীকান্ত আচার্য দুটোই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, তাই অ্যান্সার হবে উভয়। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? এটা খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষাতে চলে এসেছে। তো হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। নীলকণ্ঠ কার ছদ্মনাম? নীলকণ্ঠ হচ্ছে দ্বীপেন্দ্রনাথ স্যান্যালের ছদ্মনাম। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বিকর্ণ কার ছদ্মনাম? বিকর্ণ হচ্ছে নারায়ণ স্যান্যালের ছদ্মনাম। বাণভট্ট কার ছদ্মনাম? বাণভট্ট নিহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম। কাফি খাঁ কার ছদ্মনাম? কাফি খাঁ প্রফুল্লচন্দ্র লাহিড়ীর ছদ্মনাম। বীরবল কার ছদ্মনাম? বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম? কৃত্তিবাস ভদ্র প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? এটি খুব গুরুত্বপূর্ণ। তো টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। কালপেঁচা কার ছদ্মনাম? কালপেঁচা বিনয় ঘোষের ছদ্মনাম। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি হলো বিমল ঘোষের ছদ্মনাম। নিম্নলিখিত কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? কমলাকান্ত চক্রবর্তী, বিশ্বদেব দুটোই বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম, তাই অ্যান্সার হবে উভয়। কালকেতু কার ছদ্মনাম? কালকেতু মতি নন্দীর ছদ্মনাম। নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলি ছদ্মনাম ছিল, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভানু সিং। এছাড়াও ছিল অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকলি পাকরসি, তাই অ্যান্সার হবে সবকটি। বহুরূপী কার ছদ্মনাম? বহুরূপী শৈলেশদের ছদ্মনাম। নিম্নলিখিত কোনটি সমরেশ বসুর ছদ্মনাম? কালকূট ও ভ্রমর উভয় সমরেশ বসুর ছদ্মনাম, তাই অ্যান্সার হবে উভয়। নিম্নলিখিত কোনটি সুবোধ ঘোষের ছদ্মনাম? সুপান্থ ও কালপুরুষ দুটোই সুবোধ ঘোষের ছদ্মনাম, অ্যান্সার হবে উভয়। নিম্নলিখিত কোনটি সুকুমার রায়ের ছদ্মনাম? সুকুমার রায়ের নির্দিষ্ট তেমন কোনো ছদ্মনাম ছিল না, কিন্তু বহু ক্ষেত্রে তাকে তাতা ও উজ্জমান পণ্ডিত এই ছদ্মনাম দুটি ব্যবহার করা হয়ে থাকে, তো অ্যান্সার হবে উভয়। নিম্নলিখিত কোনটি শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? রূপচাঁদ পক্ষী, স্ফুলিঙ্গ সমাদর দুটোই শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, তো অ্যান্সার হবে উভয়। নিম্নলিখিত কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম? হাবু শর্মা ও কামন্দক দুটোই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম, তো অ্যান্সার হবে উভয়। লীলাময় রায় কার ছদ্মনাম? লীলাময় রায় অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম। আচ্ছা, দর্পনারায়ণ প্রতিরুণ্ড কার ছদ্মনাম? মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম দর্পনারায়ণ প্রতিরুণ্ড। চন্দ্রহাস কার ছদ্মনাম? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে চন্দ্রহাস। নিম্নলিখিত কোনটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম? লীললোহিত ও সনাতন পাঠক দুটোই সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, অ্যান্সার হবে উভয়। কশ্চিৎ পৌর কার ছদ্মনাম? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কশ্চিৎ পৌর। নিম্নলিখিত কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম? কস্যচিৎ ও উপযুক্ত ভাইপোষ্য উভয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম, অ্যান্সার হবে উভয়। এগুলো ছিল ইম্পর্টেন্ট ছদ্মনাম। এছাড়াও আমাদের যেগুলো পড়তে হবে, অন্যান্য লেখকদের যে সকল ছদ্মনাম পড়তে হবে, তার মধ্যে হলো অশোক গুপ্ত ছদ্মনাম বিক্রমাদিত্য, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম পঞ্চানন্দ, অখিল নিয়োগী ছদ্মনাম স্বপন বুড়ো, কালিকানন্দ মুখোপাধ্যায় ছদ্মনাম অবধূত, কুমুদরঞ্জন মল্লিক ছদ্মনাম কপিঞ্জল, খগেন্দ্রনাথ মিত্র ছদ্মনাম হচ্ছে অকিঞ্চন দাস, দেবেশ রায় ছদ্মনাম হচ্ছে বেদুইন, অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছদ্মনাম নিহারিকা দেবী, নিখিল সরকার ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ। পরিমল গোস্বামী ওনার ছদ্মনাম এক কলমী, প্রবোধচন্দ্র বসু ছদ্মনাম প্রবুদ্ধ, প্রমথনাথ বিশি ছদ্মনাম প্রণাবী, প্রভাতীকরণ বসু দুটো ছদ্মনাম ছিল কাকাবাবু ও নবারুণ। প্রভাত কুমার মুখোপাধ্যায়েরও দুটো ছদ্মনাম, রাধামণি দেবী ও শ্রী জানোয়ার চন্দ্র শর্মা। প্রিয়ম্বদা দেবীর ছদ্মনাম বালিকা, প্রাণতোষ ঘটকের ছদ্মনাম হচ্ছে উদয়ভানু, পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম হচ্ছে সমুদ্রগুপ্ত। প্রেমাঙ্কুর আর্তথীর ছদ্মনাম হচ্ছে মহাস্থবির, কুমুদরঞ্জন মল্লিকের ছদ্মনাম হচ্ছে কপিঞ্জল, জ্যোতিরিন্দ্র নন্দীর ছদ্মনাম জ্যোৎস্না রায়, আনন্দ বাগচির ছদ্মনাম ত্রিলোচন কলমচি। পরেশ ভট্টাচার্যের ছদ্মনাম হচ্ছে শ্রীমন্ত,
বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে প্রমথনাথ শর্মা। মধুসূদন মজুমদারের ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। সুভাষ মুখোপাধ্যায়ের ৩টে ছদ্মনাম আছে, ঢোল গোবিন্দ, শুভচিন এবং পদাতিক। শরৎচন্দ্র পণ্ডিত, ইনি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয়, ইনি আলাদা একজন। তো এনার ছদ্মনাম হচ্ছে দাদা ঠাকুর। জীবনানন্দ দাশ হচ্ছে ছদ্মনাম শ্রী। কিছু কিছু ক্ষেত্রে কালপুরুষ বলা হয়ে থাকে। দীনবন্ধু মিত্রের ছদ্মনাম হচ্ছে কৎসচিৎ পথিকস্য। ধন্যবাদ।